নমস্কার সবাইকে। আজকে 15ই আগস্ট। কালকে যে ঘটনা আমাদের ঘটে গেছে কয়েকদিন আগে, তার জন্যে যে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল কলকাতায়, গোটা বাংলায়, তার জন্যে এখানে আমরা যা বাঙালিরা থাকি, এখানে হয়তো সবাই বেরোতে পারেনি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বেরিয়েছিল, আমিও বেরিয়েছিলাম। আমাদের ভিতরের যে তীব্র জ্বালা ছিল, যে যেন জাস্টিস পায় মেয়েটি, শুধু ওই মেয়েটির হয়ে গেছে এতটা মানে করুণ পরিস্থিতি, করুণ অবস্থা, এত কষ্ট পেয়ে আমাদের মেয়েটিকে হারাতে হয়েছে। এরকম যেন আর কোনো ঘটনা পুনরাবৃত্তি কোনোদিন না ঘটে, সেই জন্যে আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব যাতে নিতে পারি, আমরা ভিতর থেকে নিজেদেরকে নিজেরা সেরকমভাবে তৈরি করার চেষ্টা যেন করি এখন থেকে। কারুর ভরসায় কোনো কিছু, কোনো প্রশাসনিক কোনো এসে আমাকে সাহায্য করবে, ও এসে আমাকে সাহায্য করবে না ভেবে আমরা নিজেরা যেন নিজেদের দায়িত্ব নিতে পারি। আর কেন আমরা মেয়ে বলে কেন আমরা রাত্রে ডিউটি করতে পারবো না? কেন আমরা বাইরে বেরোতে পারবো না? কেন এত বাধ্যবাধকতা থাকবে? সব কিছু মেয়েরা করতে পারবে, সব কিছু ভালোবাসতে পারবে, সব কিছুর দায়িত্ব নিতে পারবে, অথচ বেরিয়ে রাত্রে কাজটা ভালো করে করতে পারবে, অথচ রাত্রে বেরোতে পারবে না, এটা পোশাক পরতে পারবে না, ওটা পোশাক পরতে পারবে না। এই বাধ্যবাধকতা যেন আমাদের মনে আর না আসে। আমাদের ভিতর থেকে শিক্ষিত হওয়া বা ভিতর থেকে এই অনুভূতি আসার খুব প্রয়োজন হয়ে পড়েছে এখন। তাই নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি কালকে রাত্রিবেলা, যাতে আজকে 15ই আগস্ট বলে, কিন্তু আমি এটা 3 দিন আগে যেহেতু রেকর্ড করেছিলাম, সেই জন্য আমি এটা দিয়েছি যাতে সবাই মধ্যে সাহস তো আছেই, আমাদের বাংলার মেয়েদেরও যথেষ্ট সাহস আছে, সব কিছু করার ক্ষমতাও আছে আমাদের। সেই সব নিয়ে আমি দেখলাম যে আর চুপ করে থাকা গেল না। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে ঘটনা ঘটে গেছে তার জাস্টিস চাই, যেন সঠিক বিচার পাই আমরা। আমাদের প্রিয় ওই ডাক্তার হতে এসেছিল ওই মেয়েটার, এবং সমস্ত মেয়ের নিরাপত্তা যেন আমাদেরকে আর ভাবতে না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।